হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের ক্লাসগুলো আপনারা নিয়মিত করছেন। আজকের বিষয় আমরা কিভাবে আরবিক এবং ইংলিশের মধ্যে কথা বলবো। পূর্বের পাঠের মধ্যে আমরা যতগুলো শিখেছি সবগুলোর প্রয়োগ করে আমরা এগুলো প্র্যাকটিস করব। অ্যাবাউট কনভেনশনাল কনভারসেশন। الدرس التاسع عشر في محادثة تقليدية। ঊনবিংশ পাঠ প্রচলিত কথাবার্তা সম্পর্কে। এই পাঠে আমরা আলোচনা করব আরবিতে একে অপরের সাথে কিভাবে কথা বলতে হয়। কথা বলার জন্য অনেক শব্দভাণ্ডার এবং কিছু গ্রামারের দরকার হয়। পূর্বের পাঠগুলোতে নানাবিধ শব্দ এবং গ্রামার শেখানো হয়েছে, তাই এই পাঠে আমরা কেবল প্রচলিত কিছু শব্দ এবং শব্দগুচ্ছ নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি। অর্থাৎ যেই শব্দগুচ্ছগুলা জানলে অ্যারাবিকের মধ্যে প্রায় আপনি 50% হচ্ছে কথা বলতে পারবেন, এগুলোই আমরা ব্যবহার করে থাকি। সাধারণত আমরা যখন কোনো বিদেশিদের সাথে কথা বলি, আমরা একদম ডিপলি গিয়ে কথা বলি না, মোটামুটি যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা বলে থাকি। তো এখানের মধ্যে প্রয়োজনীয় যত ধরনের কথা রয়েছে সবগুলো এখানে দেওয়া হয়েছে। আপনার প্রয়োজনীয় কিছু শব্দ পেতে 20তম পাঠটিতে অনুসন্ধান করতে পারেন। আচ্ছা, সামনের পাঠের মধ্যে কিন্তু প্রয়োজনীয় অনেক শব্দ আছে। যেমন আমরা বলতে পারি কোনো একজন মানুষকে দেখেছি বা কথাবার্তা হয়েছে তখন, বা কোনো মানুষকে যদি আমরা স্বাগত জানাতে চাই তখন আমরা আরবিকের মধ্যে বলবো আহলান সাহলান বা আহলান ওয়া সাহলান। একই কথা, আহলান সাহলান মানে হচ্ছে স্বাগত, ইংরেজির মধ্যে হচ্ছে ওয়েলকাম। এরপর যদি আমরা বলতে চাই শুভ সকাল, এটাকে বলা হয় সাবাহুল খাইর, আবার সাবাহুন নূর, এভাবে করে বলে সাবাহুল খাইর, সাবাহুন নূর, সুপ্রভাত, গুড মর্নিং। এরপর যদি আমরা ধন্যবাদ দিতে চাই তখন আমরা বলবো শুকরান, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর ক্ষমা করুন, আফওয়ান, আফওয়ান মানে হচ্ছে ক্ষমা করুন। কোনো কিছু ভুল হয়েছে, কোনো কিছু হয়েছে তখন আমরা বলবো হচ্ছে আফওয়ান, ক্ষমা করুন। এক্সকিউজ মি, এক্সকিউজ মি মানে হচ্ছে ক্ষমা করুন, বা কোনো একটা ভুল হলে তখন আমরা এটা বলতে পারি, অথবা কোনো মানুষকে ডাকার ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, এরপর আপনার নাম কি, এটা আমরা কিভাবে বলবো? এ মা, মা মানে হচ্ছে কি, ইসমুন মানে হচ্ছে নাম, কাফ মানে হচ্ছে তোমার। তাহলে আপনার নাম কি, তোমার নাম কি? মাসমুক, মাসমুক, এভাবে করে বলতে পারি মাসমুকা অথবা মাসমুক। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। হোয়াট মানে হচ্ছে কি, ইস মানে হয়, ইউর মানে তোমার, নেম মানে নাম। তারপর আমরা বলতে পারি কাম উমরুক, কাম উমরুক, তোমার বয়স কত, তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। এরপর কোনো একটা জিনিসের দাম জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা কি বলবো? বিকাম, বিকাম, এতটুকু বললে হয়। আর যদি আপনি কোনো কিছুর দিকে নির্দেশ করেন তাহলে আপনি বলতে পারেন বিকাম হায়দা, বিকাম হায়দা, এটার দাম কত, এটার দাম কত। হাউ মাচ ইজ দিস, ইজ দিস মানে হচ্ছে এই, মানে হচ্ছে আপনার সামনে যে জিনিসটা আছে ওটার দাম আপনি জানতে চাচ্ছেন, তখন বলবেন বিকাম হায়দা, এটার দাম কত। হাউ মাচ ইজ দিস। অনেক দাম মানে হচ্ছে আপনাকে দামটা বলার পর উনি বলছে মনে করেন 50 টাকা, 60 টাকা, 100 টাকা, আপনি বলতেছেন যে না অনেক দাম, তখন কিভাবে বলবেন? গালিন জিদ্দান, গালিন মানে হচ্ছে দাম আর কি, জিদ্দান মানে হচ্ছে অনেক, খুবই। তাহলে অনেক দাম, গালিন জিদ্দান, গালিন জিদ্দান। ইট ইজ টু মাচ, ইট ইজ টু মাচ, টু মাচ মানে হচ্ছে বেশি, অনেক আর কি, ইহা হয় অনেক বেশি মানে হচ্ছে অনেক দাম আর কি। এটা ইংরেজির মধ্যে এভাবে ব্যবহার হয়, ইট ইজ টু মাচ। এরপর কোনো একটা জিনিস দাম দেওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে এটা আপনার যে নিয়মিত দোকান থেকে কিনতেন বা যে জায়গা থেকে ক্রয় করতেন ওখান থেকে আপনি একটু কম দামে পেয়েছেন, তখন আপনি কি বলতে চাচ্ছেন? অনেক সস্তা,
তাহলে হচ্ছে রাখিসুন, রাখিসুন মানে হচ্ছে সস্তা, জিদ্দান মানে হচ্ছে খুবই, অনেক। তাহলে রাখিসুন জিদ্দান অনেক সস্তা। আচ্ছা, তারপর আমরা বলতে পারি ড্যাম শিপ, ড্যাম শিপ। আচ্ছা, শিপ শব্দের অর্থ হচ্ছে সস্তা। এরপর হচ্ছে আমাকে সামান্য দেন, এভাবে বললে তখন আমরা বলবো কলিলান, অল্প, তোড়া, কম। এটা হচ্ছে লিটল, লিটল কম। তারপর কোনো একজন মানুষকে যদি আপনি বলতে চাচ্ছেন কি হয়েছে, কি ঘটেছে, কি সমস্যা, এটা আর কি মাযা হাদাসা, কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, কি সমস্যা, কি হয়েছে, কি ঘটেছে আর কি এরকম। তারপর যদি বলো, যদি বলেন যে চলেন আমার সাথে চলেন, চলো যাই, তাহলে হাইয়া বিনা, হাইয়া বিনা, আমার সাথে চলো, যেভাবে কি চলো যাই। লেটস গো, লেটস গো, চলো যাই। জলদি চলো মানে হচ্ছে তাড়াতাড়ি করে চলো। ইমশি বিসুরআ, ইমশি তুমি হাঁটো, বিসুরআ দ্রুত গতিতে। গো ফাস্ট, গো ফাস্ট আস্তে চলো। ইমশি মাহলান, ইমশি মাহলান, মাহলান শব্দের অর্থ হচ্ছে আস্তে, ধীর গতি আর কি। গো স্লো, গো স্লো মানে হচ্ছে গো, এটা হচ্ছে মূল ভার্ব দ্বারা কোনো একটা সেন্টেন্স শুরু হলে এটার শুরুতে ইউ একটি লুকায়িত থাকে। কারণ ইমশি এটা হচ্ছে আমরের সিগা, মানে হচ্ছে তুমি হাঁটো, মাহালান আস্তে। তাহলে গো তুমি যাও, স্লো আস্তে আস্তে বা আস্তে। এরপর আমরা বলতে পারি টিফ, টিফ মানে হচ্ছে দাঁড়াও। ওয়েট, ওয়েট মানে হচ্ছে কি দাঁড়াও, অপেক্ষা করো। তারপর হচ্ছে থামাও, এটা হচ্ছে ওয়াকিফ, কিফ মানে হচ্ছে দাঁড়াও, আর ওয়াকিফ মানে হচ্ছে দাঁড় করাও বা থামাও, মানে কাউকে বলা আর কি। ওয়াকিফ তুমি দাঁড় করাও, তুমি থামাও, তাহলে কি স্টপ, স্টপ। আচ্ছা, এগুলা হচ্ছে ভাবগত ভিন্ন হয়েছে কিফ এবং ওয়াকিফ। আচ্ছা, এক এক ভাব থেকে এক এক রকম অর্থ দিচ্ছে। এরপর উঠো মানে কোনো গাড়িতে বা ঘুম থেকে বা এরকম আর কি। ইত্তালিউ, ইত্তালিউ, গেট আপ মানে হচ্ছে কি জাগ্রত হওয়া বা উঠা। ওকে, এরপর আমরা বলতে পারি প্রবেশ করো, উদখুল তুমি ঢুকো বা প্রবেশ করো। এন্টার, এন্টার শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা বা ঢোকা। নেমে আসো মানে হচ্ছে গাড়ি থেকে নামতেছেন বা কোনো উপরতলা থেকে নিচের দিকে নামতেছেন, তখন বলবো ইনজিল। নাজালা, এখানে কি নাজালা ইয়ানজিল থেকে হচ্ছে ইনজিল। আলামরু মিনহু ইনজিল, কাম ডাউন, নিচে নামো। আগে যাও, কদ্দিম মানে হচ্ছে আমরা কদম দিই না পা দিয়ে, মানে হচ্ছে অগ্রগামী হওয়া, সামনে যাওয়া। কদ্দিম তুমি সামনে যাও। গো অ্যাহেড, গো অ্যাহেড। ইফতাহিল বাবা দরজা খোলো। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এরপর আমরা বলতে পারি তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে আসো। এটা কিভাবে বলবো? তাআলা মাই, তাআল মানে হচ্ছে তুমি আসো, মাই আমার সাথে চলো বা তুমি আমার সাথে আসো। ফলো মি আমাকে অনুসরণ করো বা আমার সাথে আসো। এরপর আমরা বলতে পারি তাআল, তাআল মানে হচ্ছে আসো, এদিকে আসো বা আসো। কাম, কাম মানে হচ্ছে আসা। রোহ, রোহ মানে হচ্ছে যাও, মানে হচ্ছে তুমি যাও আর কি, তুমি হাঁটো, তুমি চলতে থাকো, তুমি যাও এখন। গো, গো মানে হচ্ছে যাওয়া। তারপর কেমন আছো? কাইফা হালুকা, হাউ আর ইউ, কেমন আছো? এরপর যদি ভালো হন তখন বলবেন তৈয়ব, আলহামদুলিল্লাহ। ওয়েল, ওয়েল মানে হচ্ছে ভালো, তৈয়ব মানেও ভালো। ভালো নয়, লাস্তু বিখৈর, লাস্তু মানে হচ্ছে নয়, বিখৈর মানে হচ্ছে উত্তম, ধারা মানে হচ্ছে ভালো নয় আর কি। এবার হল লাস্তু বিখৈর। নট গুড এট অল মানে হচ্ছে সবকিছু ভালো নয়, কিছু কিছু ভালো আর কি। নট গুড এট অল। আমি অসুস্থ, আনা মারিদুন, আই এম সিক, আমি অসুস্থ। তুমি কে? মান আনতা, মান মানে হচ্ছে কে, আনতা মানে হচ্ছে তুমি। মান আনতা তুমি কে? হোয়ার ইউ তুমি কে? হোয়ার ইউ তুমি কে? আইনা হো, আইনা মানে হচ্ছে কোথায়, হুয়া মানে হচ্ছে সে, সে কোথায়। ওয়ার ইজ হি, ওয়ার ইজ হি, সে কোথায়, এগুলাকে বলা হয় ডেসক্রিপশন। ওকে, তারপর আমরা বলতে পারি সে বাজারে, হুয়া সে
ফিসুকি বাজারের মধ্যে। তো বাজারের মধ্যে মধ্যে না বলে আমরা বলতে পারি বাজারে, বাজারে। আচ্ছা, আমরা বলতে পারি হি ইজ ইন দ্য মার্কেট। সে হয় মানে হচ্ছে ইন মানে হচ্ছে মধ্যে, মার্কেট সে বাজারের মধ্যে আর কি। মা শগুলুকা, আপনি কি করেন? মা কি শগুলুকা, শগুলুন শব্দটা তো হচ্ছে কাজ, মানে হচ্ছে আপনার কাজ কি, আপনি কি কাজ করেন? হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক, হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক, মানে হচ্ছে আপনার কি কাজ, আপনি কি করেন। তারপর একটা হচ্ছে কি করছেন, মাযা তাফআলু, মানে হচ্ছে বর্তমানে করতেছে, ওই সময় গিয়ে জিজ্ঞেস করতেছেন মাযা তাফআলু, তুমি কি করছো বা কি করো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করো। এরপর উত্তর দেয় হচ্ছে আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আই এম আ টিচার, আই এম আ টিচার। এখন কেমন আছেন, এখন কেমন আছেন। এর পূর্বে আমরা পড়েছি হচ্ছে কাইফা আনতা, তুমি কেমন আছো, কেমন আর কি। তো এখনের জন্য আমরা বলতে পারি আল আন, আল আন, এখন কাইফা আনতা, তুমি কেমন আছো। নাও মানে হচ্ছে এখন, আর কে দিলে এখানে নাও মানে জানা। হাউ আর ইউ, নাও হাউ আর ইউ, এখন তুমি কেমন আছো। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ বিখয়র, অথবা আলহামদুলিল্লাহ তৈব, আলহামদুলিল্লাহ ওয়েল, ওয়েল মানে হচ্ছে ভালো। মাল ইয়ৌম, মা মানে হচ্ছে কি, আল ইয়ৌম মানে হচ্ছে আজ, আজকে কি বার, মানে হচ্ছে আজকে কি, কি বার আর কি। মাল ইয়ৌম, আজকে কি বার। হোয়াট টাইম ইট ইজ টুডে, হোয়াট টাইম ইজ ইট টুডে, আজকে কোন বার বা কোন সময় আর কি। তারপর আমরা বলতে পারি ইয়ৌমুল জুমআ, আজকে শুক্রবার। টুডে ইজ ফ্রাইডে, টুডে ইজ ফ্রাইডে, এগুলো ইংরেজি ব্যবহারগুলো এরকম। টুডে ইজ ফ্রাইডে, টুডে ইজ সানডে, টুডে ইজ স্যাটারডে, এভাবে করে আর কি। কিফ সাআতান, একটু অপেক্ষা করো। কিফ তুমি দাঁড়াও, সাআতান সামান্য, অল্প। সাআতুন শব্দ অর্থ হচ্ছে এমনি ঘড়ি, তো এখানের মধ্যে হচ্ছে অল্প পরিমাণ একটা সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কিফ তুমি দাঁড়াও, অপেক্ষা করো একটু করে আর কি। ওয়েট আ বিট, বিট মানে হচ্ছে অল্প পরিমাণকে বোঝায়। তারপর হচ্ছে লিমাজা, কি, লিমাজা মানে হচ্ছে কেন। কেউ একজন আপনাকে জিজ্ঞেস করছে আপনি যাবেন না, তো আপনি বলতেছেন হচ্ছে লিমাজা, কেন। এটা আর কি লিমাজা, হোয়াই, কেন। এটা আমরা কিন্তু অনেক ব্যবহার করি, লিমাজা, হোয়াই। এরপর আমরা বলতে পারি দেখেন আমাকে বলো, কুল, তুমি আমার, কুল তুমি বলো, লি আমার জন্য বা আমাকে, বলে কুল লি তুমি আমাকে বলো। টেল মি, তুমি আমাকে বলো। মাদা তাকুল, তুমি কি খাবে। তাকুল এটা হচ্ছে মুজারার সিগা, সেজন্য এখানের মধ্যে খাচ্ছ বা খাবে এভাবে করে অর্থ নিতে পারবেন, বর্তমান এবং ভবিষ্যৎকাল। হোয়াট উইল ইউ হ্যাভ, হোয়াট উইল ইউ হ্যাভ, যেহেতু এখানে উইল দিয়েছি ফিউচার টেন্স, তুমি কি খাবে। আকুলু খুবজান, আমি রুটিকে খাবো, মানে হচ্ছে আমি রুটি খাবো। আই উইল হ্যাভ ব্রেড, আই উইল হ্যাভ ব্রেড। এরপর আমরা বলতে পারি আমি ক্ষুধার্ত, মানে জাইউন, জাইউন শব্দ হচ্ছে ক্ষুধার্ত। আই এম হাংরি, আই এম হাংরি, আজকে অনেক গরম। আল ইয়াউমু হারুন জিদ্দান, আল ইয়াউমু হারুন জিদ্দান, হারুন শব্দ হচ্ছে গরম, জিদ্দান মানে হচ্ছে খুবই। টুডে ইজ ভেরি হট, টুডে ইজ ভেরি হট। আল ইয়াউমু বারিদুন জিদ্দান, বারিদুন শব্দ হচ্ছে ঠান্ডা, আজকে অনেক ঠান্ডা। টুডে ইজ ভেরি কোল্ড, টুডে ইজ ভেরি কোল্ড। কোন জিনিস, আইয়ু শাইইন, কোন জিনিস। হুইচ থিং, হুইচ থিং, এখানে থিং শব্দ অর্থ হচ্ছে জিনিস, হুইচ মানে হচ্ছে কোনটি, কোন জিনিস কে ব্যবহার দিয়েছে। আইয়ু আজওয়াদু, কোনটি সবচেয়ে ভালো। আইয়ুন কোন, আজওয়াদু অধিক ভালো, এটা ইসমে তাফজিলের সিগার মতো। হুইচ ইজ দ্য বেস্ট, বেস্ট মানে হচ্ছে ভালো, উত্তম। তারপর দেখেন হায়দা আজওয়াদু, এটি সবচেয়ে ভালো, হাদা মানে হচ্ছে এটা। দিস ইজ দ্য বেস্ট, দিস ইজ দ্য বেস্ট। কামিস সাআ, অথবা এখানের মধ্যে মাসরিরা বলা হচ্ছে কি সাআ কাম, মানে হচ্ছে কয়টা বাজছে। কাম মানে হচ্ছে কত, সা মানে হচ্ছে ঘন্টা আর কি, কত ঘন্টা বা কয়টা হয়েছে এখন, এটা আর কি। এখন কয়টা বাজে, কামিস সাআ। হোয়াট টাইম ইজ ইট নাও,
হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে বা এখন কতক্ষণ হয়েছে। তারপর এখন 5টা বাজে, as-sa'atul khamisatu, it is 5 o'clock, it is 5 o'clock। ক্ষমা করবেন, লাউ সামাহত, লাউ সামাহত, এক্সকিউজ মি, আনা আসিফুন, আমি দুঃখিত, আই এম সরি, আই এম সরি, অথবা আমরা শুধু সরি বলে থাকি। তাশাররাফনা, শুভ সাক্ষাৎ, মানে হচ্ছে আপনার সাথে সাক্ষাৎটা সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। তাশাররাফনা, আমরা সম্মানিত হলাম, এভাবে করে বলতে পারি। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ মানে হচ্ছে কোনো মানুষের সাথে কথা বলার পর সেখান দিকে গিয়ে আমরা বলি আপনার সাথে দেখা হয়ে আমার ভালো লাগছে, অনেক কিছু এরকম আর কি। তো এটাকে বলা হচ্ছে নাইস টু মিট ইউ। এরপর আমরা বলতে পারি দয়া করে আসুন, তাফাদ্দল, যে কোনো ক্ষেত্রে আপনি কোনো একটা দোকানে গেছেন, উনি আপনাকে বসার জন্য বলে তাফাদ্দল, কোনো একটা খাবারের জন্য নিলে বলা যায় তাফাদ্দল খান, মানে এটার ব্যবহার বেশি। তাফাদ্দল মানে হচ্ছে প্লিজ আর কি, এটা নেন, এটা খান, এটা করেন, এটা ধরেন, এভাবে আর কি। প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন। তারপর হচ্ছে মা'আস-সালাম, বিদায়, গুড বাই। সাইয়্যিউন মানে হচ্ছে পাপ, মন্দ, খারাপ কাজ আর কি, ব্যাড। জাইয়্যিদুন মানে হচ্ছে ভালো, গুড। সাহালুন মানে হচ্ছে সহজ, ইজি। স'বুন মানে হচ্ছে কঠিন, ডিফিকাল্ট। করিবুন মানে হচ্ছে নিকটে, নিয়ার মানে হচ্ছে নিকটে। বাঈদুন মানে হচ্ছে দূরে, ফার মানে হচ্ছে দূরে। আইনা মানে হচ্ছে কোথায়, ওয়ার মানে কোথায়। এগুলো হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন আর কি, প্রশ্নবোধক শব্দ। লিমা, দেখেন লিমা মানে হচ্ছে কেন। দেখেন লিমা কেন, ওই যে আমরা পড়েছি পূর্বে লিমাদা, কেন। লিমা মানেও কেন। হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন। লিমাদা কি জন্য, কেন এভাবে অর্থ দিবে। লিমাজা কি জন্য। ফর হোয়াট, ফর হোয়াট, ফর মানে হচ্ছে জন্য, হোয়াট তো কি জন্য। কাম মানে হচ্ছে কতগুলি, কত, কি পরিমাণ। অর্থাৎ হচ্ছে কামের পরে যদি শব্দটা ওয়াহেদ হয় তখন আমরা বলবো একটির জন্য ব্যবহার করব। কামের পর শব্দটা যদি জমা হয় তখন আমরা বলবো কতগুলি, এভাবে আর কি। হাউ মাচ অথবা হাউ মেনি, হাউ মাচ অথবা হাউ মেনি। আচ্ছা, তারপর আমরা বলতে পারি আইয়ুন মানে হচ্ছে কোন, হুইচ, হুইচ মানে হচ্ছে কোনটি বা কোন। মা মানে হচ্ছে কি, হোয়াট মানে কি। ফালিদা এই জন্য, ফালিদা মানে এই জন্য। দিস ইজ, দিস ইজ হোয়াই, দিস ইজ হোয়াই এই জন্য। মাথা মানে হচ্ছে কখন, অয়ান মানে হচ্ছে কখন। আও মানে অথবা, অর মানে অথবা। ওয়াও মানে এবং, এন্ড মানে এবং। কিলা হুমা মানে হচ্ছে উভয়, বোথ মানে হচ্ছে উভয়। কুল্লুন মানে হচ্ছে প্রত্যেক বা প্রতিটি। এভরি বা এভরি, এভরি বা ইচ, এভরি বা ইচ মানে হচ্ছে প্রত্যেক বা প্রতিটি। মানে হচ্ছে প্রতিটি কলমের দাম 5 টাকা, এভাবে আর কি। কুল্লুন মানে হচ্ছে প্রত্যেকটার উপর বোঝায় আর কি। কাইফা মানে হচ্ছে কিভাবে বা কেমন। হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন। লিমান, লিমান মানে হচ্ছে কার জন্য, কাদের জন্য। অর্থাৎ মানের পরে শব্দটা যদি ওয়াহেদ হয় তখন বলবো কার জন্য, আর এটার পরে যদি জমা হয় তখন আসবে কাদের জন্য। ফর ওম, ফর ওম। ইলা মান, ইলা মান, ইলা মানে হচ্ছে দিকে, মান মানে হচ্ছে কার, তাহলে কার কাছে বা কার দিকে। এরপর মানের পরে যদি শব্দটা জমা হয় তখন বলবো কাদের দিকে। টু হোম, টু হোম। মান মানে হচ্ছে কি, যারা, যে, কে, যারা অথবা যে অথবা কে। হো, হোয়েভার, এভাবে করে আমরা বলতে পারি। মা মানে হচ্ছে যা কিছু, হোয়াট এভার, হোয়াট এভার মানে হচ্ছে যা কিছু। লাম্মা মানে হচ্ছে যখনই বা যখন। অয়েন বা ওয়েন এভার। আমরা এগুলো ভালো করে শিখব, কারণ এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে এগুলোর ব্যবহার প্রয়োজন। আপনি যত প্রশ্ন করবেন তত আপনি শিখতে পারবেন, কারণ প্রশ্ন করলে যিনি পারবে উনি কথা বলতে থাকবে, এগুলো হচ্ছে আপনার জন্য উপকার আসবে।
সেজন্য এগুলো আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে।